আমরা বেশিরভাগ মানুষ বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেবার সময় একটা ভুল করি, সেটা হচ্ছে যা দরকার নাই তা পড়ি, অনেকক্ষণ সময় ধরে পড়ি। আমরা কি করে বুঝবো কোনটা দরকার কোনটা দরকার নাই? আচ্ছা, এটার জন্য আমি একটু সহজ করে বলি। যখন আমরা টিউশনি করি, ক্লাস 9-10-এর স্টুডেন্ট পড়াই, এইচএসসির স্টুডেন্ট পড়াই, তখন আমরা তাদেরকে সাজেশনস দিই না? সাজেশনসটা কিভাবে তৈরি করি বলেন তো? ভাই যে আপনারা তো টিউশনি করেন, এটা তো বলতে পারবেন। কিভাবে তৈরি করেন সাজেশনস বলেন? আগের বছরের প্রশ্ন স্টাডি করেন, কোয়েশ্চেন কীরকম করে আসে এটা স্টাডি করেন, কোয়েশ্চেনের যেটা প্যাটার্ন সেই প্যাটার্নটা স্টাডি করেন, তাই তো নাকি? তো পরের ছেলের জন্য বা পরের মেয়ের জন্য এইটুকু কষ্ট করতে পারেন, নিজের জন্য করতে পারেন না? বিসিএসও ঠিক তাই। যদি আপনি প্রশ্নে স্টাডি করেন, প্রশ্নের প্যাটার্ন স্টাডি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে না। এই কাজটা না করে যারা প্রিপারেশন নেওয়া শুরু করে, আপনি দেখবেন তারা অহেতুক অনেক আননেসেসারি টপিক নিয়ে পড়ে যেগুলো পরীক্ষাতে আসেই না। ওই কাজটা করা বাদ দেন। সো আপনার প্রিপারেশন শুরু করার প্রাথমিক ধাপ কোনটা বলেন তো? প্রশ্ন স্টাডি করা, প্রশ্নের প্যাটার্ন স্টাডি করা, সেই অনুযায়ী সাজেশনস বানানো। উদাহরণ দিয়ে বলি, আপনারা দেখবেন অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে স্টাডি করে। বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে এই ধরনের বিভিন্ন টপিক নিয়ে পড়াশোনা করে। দেখলে মনে হয় এগুলো বিসিএস পরীক্ষার জন্য দরকার, কেননা সাম্প্রতিক বিষয়। মজার ব্যাপার হচ্ছে এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষাতে কখনোই আসে না। ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? তার মানে সরকারের ব্যর্থতা প্রকাশ করে এমন প্রশ্ন স্টাডি করা মানে সময় নষ্ট করা। ক্লিয়ার কথাটা? এই ধরনের কোন কোন টপিক পরীক্ষাতে আসে, কোন কোন টপিক পরীক্ষাতে আসে না, এটা নিয়ে একটা ভালো ধারণা আমাদের থাকতে হবে যদি আপনারা সময় বাঁচাতে চান। কারণ একটা আননেসেসারি টপিক পড়ার চাইতে ওই সময়ে একটা নেসেসারি টপিক একাধিকবার পড়া কিন্তু ভালো। আমি এটাই ফলো করতাম। আমি আননেসেসারি টপিক পড়তাম না, এবং এটা করতে গিয়ে দেখা গেছে কি আমি হয়তো বা 20 দিন 30 দিন জাস্ট কোয়েশ্চেনের প্যাটার্ন স্টাডি করছি। আমার বন্ধু বান্ধব ধুমাই পড়াশোনা করতেছে, আর আমি করতেছি কি আগের বছরের প্রশ্ন স্টাডি করতেছি। বিসিএস পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে না, ওটা নিয়ে একটা ভালো ধারণা আপনাকে থাকতে হবে। নাহলে শুধু বিসিএস না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে না, ওটা নিয়ে ভালো ধারণা থাকতে হবে। আর না হলে দেখা যাবে কি গাইড বইতে এবং রেফারেন্স বইতে অনেকগুলো বিষয় থাকে যেগুলো বিসিএস পরীক্ষার জন্য আদৌ কোনো দরকার নাই, সেগুলো আপনি পড়া শুরু করবেন। অন্যরা পড়ুক, আপনি পড়বেন না, এগুলো পরীক্ষার জন্য দরকার নাই। খালি পড়ে খুশি হওয়াটা কোনো কাজের কিছু না, পড়ে চাকরি পাওয়াটা হচ্ছে কাজের কিছু। আপনি খুশি হলে কি হবে ভাই? পড়ে খুশি হচ্ছে না, বিশাল পড়াশোনা করে হয়েছে। অনেক পোলাপান দেখছি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, ধুমায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, আজকের বিশ্ব, নতুন বিশ্ব, এগুলো পড়ে। কালকের বিশ্ব, কালকের বিশ্ব আছে নাকি? এগুলো পড়ে। আমি কখনোই এগুলো পড়ি নাই। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, আজকের বিশ্ব, নতুন বিশ্ব কখনোই পড়ি নাই। কেন পড়ি নাই আমি পরের স্লাইডে বলতেছি। আপনারা কি কেউ পড়েন নাকি এগুলো? যারা বসে আছেন হাত তুলে দেখাবেন। না বললে হবে না, আমি দেখছি বাসেও পড়ে, বাসে পড়ে, দেখছি। পড়েন না কেউ? সত্যিই পড়েন না? কেউই পড়েন না? শরম লাগে বলতে।